আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদআত নিয়ে যারা অত্যন্ত লাফালাফি করছেন, কথায় কথায় সব কিছুতে যারা বিদআত খুঁজছেন, তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি প্রশ্ন, পারলে উত্তর দিয়ে যাবেন। যারা নিজেদেরকে আহলুল হাদিস বলেন, এই আহলুল হাদিস দাবি করা বা আহলুল হাদিস নামে কোনো জামাত গড়া, এটা কি বিদআত নয়? আহলুল হাদিসের নামে মসজিদের নামকরণ করা, এটা কি বিদআত নয়? যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের জামানায় না থাকলে তা বিদআত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম না করলে যদি তা বিদআত হয়, তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা, কোরআনুল কারিমে ইরাব ও হারাকাত লাগানো বিদআত হবে কি হবে না? হাদিস শরীফের শ্রেণীবিন্যাস, হাদিস শরীফের নামকরণ, বুখারী, মুসলিম, তিরমিজি, এইভাবে হাদিস বলে হাদিসকে সম্বোধন করা, এগুলো কি বিদআত হবে কি হবে না? আপনাদের কাছে জিজ্ঞাসা। সব কিছুতে বিদআত খুঁজছেন। যে শবে বরাতে ইবাদতের কথা, যে শবে বরাত কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত, স্পষ্ট প্রমাণিত, যদিও আমরা বাড়াবাড়ি পছন্দ করি না, ইফরাত ও তাফরিত কোনোটাই পছন্দ করি না, আমরা মধ্যমপন্থী, মধ্যম পন্থায় চলতে ভালোবাসি। যা আছে যেমন আছে সেইটাকে সেইভাবে নেবার পক্ষে আমরা। আপনারা বিদআতের নামে বাড়াবাড়ি করবেন না। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।